শিক্ষা অর্জন কেন করতে হয় জানেন? শিক্ষা কাকে বলে জানেন? শিক্ষা তাহাকেই বলে যে শিক্ষা একজন কানা মানুষকে যেমনি চক্ষু দান দিলে জেনেকুয়া লাগে, ঠিক তেমনি শিক্ষা অর্জন করা মানুষকে চকু যেন নথকা মানুহৰ দৰে চকু থাকে। আন বিজ্ঞানীসকলে জ্ঞান চর্চা করে এই কথাটা বলেছেন, শিক্ষা তাহাকেই বলে যে শিক্ষা একজন মানুষের যেমনি দুটা চকু থাকে, ঠিক শিক্ষাই চাৰিটা চকুৰ দৰে কাম কৰি যায়। পিছনেও চাব পাৰে শিক্ষা কি বস্তু। শিক্ষা যেন পিছফালে দেখার জন্য আন দুটা চকু হিসাবে বিজ্ঞানীরা চর্চা করেছেন। এই শিক্ষাই সবাই অর্জন করতে পারে, আবার কেউ অর্জন করতে পারে না। তার জন্য ঘাবড়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই। হয়তো এখন আপনি ভাবতেছেন, আপনি হয়তো বলতেছেন কিন্তু শিক্ষা গ্রহণ করে তাইকে আমি পিছনে দেখতে পারবো না। আরে ভাই, পিছনে কেন আপনি দেখবেন? পিছনে দেখাটাই হলো মানে আপনার ভুল। দেখবেন আপনি আজকে চিন্তা করবেন যে আমি অমুক দিন এই ভুলটা করেছি, পিছনে আপনি যেতেই থাকবেন, আপনার ভুল হতেই থাকবে। এইসব চিন্তা আপনি বাদ দেন। এখন আপনার সময় আছে, আপনি এখনো মানে সামনের দিকে আগের জন্য দুইটা চকু আছে, এই দুই চকু নিয়ে আপনি সামনের দিকে এগিয়ে যান। পিছনের দিকে তাকানোটাই ভুল। আপনি যদি বিশ্বাস না করতে পারেন, বিজ্ঞানী থেকে চর্চা করে নেবেন। পিছনে যাওয়াটা সম্পূর্ণ ভুল। পিছনে কেনে যাবেন? দেখবেন যারা শিক্ষা গ্রহণ করেছে, এবং একটা সত্য কথা, 100 এর ভিতরে 20% তার সফলতা অর্জন করতে পারে। আর যারা শিক্ষা গ্রহণ করেও 80% থাকে, তারা কখনোই সফলতা অর্জন করতে পারে না। কারণ তারা তো 10 বছর 15 বছর অনেক কষ্ট করে পড়ে, এবং তাদের অনেক পয়সা খরচ যায়, কিন্তু তার মধ্যে থেকে 20% স্টুডেন্ট সরকারি অনুযায়ী কর্মচারী হতে পারে। আর বাকি 80% স্টুডেন্ট তারা সরকারি কর্মচারী হতে পারে না, সরকারি কামও করতে পারে না, এবং কি তারা ছোট অবস্থার পর খেতি বাতিও করতে পারে না। লাইফ হয়ে যায় তুমি এলোহা মানুষ যেন কয় অনয় বিনয় ঘুরি ফুরে। কথা কয় এলোহা মানুষ যেন কয় অনায় বনায় ঘুরি ফুরে, ঠিক তারা অনায় বনায় ঘুরি বেড়ায়। তাই আপনি শিক্ষা গ্রহণ করে নাই, তাই এইটা নিয়ে আপনি ভাবতেছেন আমি হয়তো সফল উদ্যোগ হতে পারবো না, আমি হয়তো এগিয়ে যেতে পারবো না। সম্পূর্ণ ভুল। আপনার জ্ঞান চর্চাটাই ভুল, আপনার সম্পূর্ণ ভুল ধারণা। আপনি যদি শিক্ষা গ্রহণ করে নাই, এইটা নিয়ে আপনার ঘাবড়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি যদি শিক্ষা গ্রহণ করে নাই, এইটা নিয়ে আপনার চিন্তা এবং মাইন্ড প্রবলেম দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি শিক্ষা গ্রহণ করে নাই, হ্যাঁ আপনি শিক্ষা গ্রহণ করে নাই, পৃথিবীতে শিক্ষাটাই সব নাকি? পৃথিবীতে শিক্ষাই সব নাকি? এটা কে বলেছে? আপনাকে যদি কেউ বলেছে, এইটাও ভুল। আর আপনি যদি এটা বোকার মতো বিশ্বাস করেছেন, এইটাও ভুল। আপনি কি টমাস আলভা এডিসন বিজ্ঞানীর কথা শুনেছেন? টমাস আলভা এডিসন বিজ্ঞানীর কথা শুনেছেন? সে বলেছেন আপনি যদি পৃথিবীর দুটিয়া হয়ে জন্মগ্রহণ করেছেন, সেটা আপনার ভুল নয়। আপনি শিক্ষা গ্রহণ করেন কিংবা না করেন, আপনি যদি দুটিয়া হয়ে মৃত্যুবরণ করেন, সেটাই আপনার ভুল। শিক্ষাটাই দুঃখী ধনীর মধ্যে পার্থক্য দেয় না। পৃথিবীতে শিক্ষা অর্জন করার মূল কারণ কি জানেন? পৃথিবীতে শিক্ষা অর্জন করার মূল কারণ হচ্ছে টাকা। টাকা ইনকাম করার জন্য যে মানুষ পৃথিবীতে শিক্ষা অর্জন করে, তাহলে তো শিক্ষার কোনো প্রয়োজনই ছিল না। 100% গ্যারান্টি মানুষ 100 এর ভিতরে 100%ই টাকা ইনকাম করার জন্য অধিক শিক্ষা অর্জন করে। হ্যাঁ, এত শিক্ষার কোনো প্রয়োজন ছিল না। আবার বলতে পারেন অধিক শিক্ষা গ্রহণ না করলে তো ইঞ্জিনিয়ার হওয়া যায় না, এবং এমবিবিসি পাস না করলে তো ডাক্তার হওয়া যায় না। হ্যাঁ, এটা সম্পূর্ণ ঠিক। কিন্তু আপনার জন্য অধিক শিক্ষার কোনো প্রয়োজন নেই। আপনি কি এমবিবিএস হতে চাচ্ছেন? আপনি কি ইঞ্জিনিয়ার হতে চাচ্ছেন? সম্পূর্ণ ভুল। দেখবেন এখন ইঞ্জিনিয়ার, একজন পাইলটও দেখবেন তারা পয়সা ইনকাম করার জন্য বড় বড় তাই রে ভাই, আপনি সফল বিজনেস চালান, আপনি সফল উদ্যোগী করে দেন, আপনি সফল মানে কোম্পানি করে খুলে দেন, তাতে দেখবেন অনেক মানুষ আপনার দ্বারা চলতে পারবে। যারা দেখবেন ইঞ্জিনিয়ার হয়েছে, তারা ঘরের কাম এবং ইঞ্জিনিয়ার বিষয়ে কামগুলো করবে। যারা দেখবে পাইলট, তারা প্লেনের বিষয়ে এইগুলো কামগুলো করবে। আর আপনি যদি একটা সফল উদ্যোগী হতে পারেন, আপনি যদি একটা কোম্পানি খুলে দিতে পারবেন, আপনার জন্য আরো দরিদ্র কমসে কম 100 মানুষ আপনার জন্য চলবে। তাই আপনার ছোট স্বপ্ন দেখার কোনো প্রয়োজন নাই। আপনি ভাবেন আমি চলবো, আমার সঙ্গে আমার গ্রামবাসী চলবে, এবং আমার ভাই ও বন্ধু সবাই চলবে। তখন আপনি একটা সুখী মানুষ হতে পারবেন। সেই সফলতা অর্জন করলে আপনি একজন পাইলট হলেন, ইঞ্জিনিয়ার হলেন, হ্যাঁ আপনি মাসে 2 লক্ষ টাকা ইনকাম করেন, কিন্তু সেই টাকাটা তো আপনারই থাকলো, এবং সেই টাকাটা তো আপনি গরিব বিপদে কাকে সহায় করবেন। মানুষ একটা কথা বলে না, যত পায় অত লাগে, মানে ঠিক এই কথাটা সম্পূর্ণ ঠিক। আপনি যদি 2 লাখ ইনকাম করতে চান, তখন আপনার আরো লাগা হবে, কারণ 2 লাখ দেখবেন আপনি যখন বড় বড় মানে ভিআইপি কাম করবেন, 2 লাখ টাকা আপনার কম হয়ে যাবে। তাদের 500 টাকা দিন মজুরি হাজিরি করে, আর সেই হাজিরি দিয়ে 300 টাকা খায়, আর 200 টাকা আয়ও করে, দেখবেন তারা অনেক ভালো চলে। তো
তখন আপনি একজন সফল উদ্যোগী হতে পারবেন। দেখবেন আপনার দ্বারা কমসে কম আর 100 মানুষ সফলতা অর্জন করতে পারবে। আপনার কোম্পানিতে কাম করে আপনার জন্য সফলতা অর্জন করা হয়। তাহলে ভাই এইসব প্রশ্নটা বাদ দেন, শিক্ষা অর্জন করলে কিভাবে সফলতা অর্জন করা যায় আর শিক্ষা অর্জন না করলে কিভাবে সফলতা অর্জন করা যায় না, সম্পূর্ণ ভুল।